বেঈমানদেরকে আমরা সাবধান করে দিতে চাই। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির জমিন, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই বাংলার জমিনে হযরত শাহজালালের মাটিতে যদি কোনো নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেয়, নবীজিকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিক মুরতাদদেরকে আল্লাহর এই জমিনে তাদেরকে আমরা প্রতিহত করে যাব। ঠিক কিনা জোরে বলেন? হাদিসে পাকে এসেছে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় সে যতক্ষণ না পর্যন্ত সে তার সন্তান, সন্তানাদি, স্ত্রী এবং কে দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীজিকে মহব্বত করি। অর্থাৎ আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, কামেল মুমিন হতে চাই, তাহলে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে, তাই না? রাসূলের প্রেম, ভালোবাসা আমাদের দিলের মধ্যে জাগ্রত করতে হবে, নবীজিকে খুশি করতে হবে। যদি আল্লাহর রাসূলকে আমরা খুশি করতে পারি, রাসূলের প্রেম যদি আমাদের দিলের মধ্যে থাকে, যার দিলের মধ্যে রাসূলের মহব্বত যত বেশি থাকবে, ময়দানে মাহশারের দিন আল্লাহর রাসূল তাকে তত দ্রুতই দেখলে চিনা ফেলবে। কারণ আল্লাহর রাসূলের ভালোবাসা যদি আমাদের দিলের মধ্যে না থাকে তাহলে আমরা তো কামেল মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। হিজরতের রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রতি যে ভালোবাসা দেখাইছেন, কিয়ামত পর্যন্ত যদি সব উম্মতের ভালোবাসা এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ নবীজিকে ভালোবাসতো আল্লাহর রাসূল।